মুসলিম স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন মিশরের আল আজহার জামে মসজিদ। ঐতিহাসিকভাবে ইসলাম শিক্ষা এবং প্রচারের কেন্দ্রবিন্দু এটি। ফাতেমীয় খেলাফতের আমলে তৈরি মসজিদটি মিশরের হাজার বছরের উত্থান পতনের সাক্ষী হয়ে এখনও টিকে আছে। প্রতি বছর নিজ চোখে মসজিদটি দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটক। দেশ জুড়ে 500 বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে মানুষ আল জাহারা নামে ডাকত, যার অর্থ উজ্জ্বল নক্ষত্র। মনোমুগ্ধকর সাদা মার্বেল পাথরে তৈরি মসজিদটি যেন নক্ষত্রের মতোই উজ্জ্বল। সেখান থেকেই আল আজহার নামের উৎপত্তি। হাজার মিনারের শহর কায়রোর প্রথম মসজিদ আল আজহার। 970 থেকে 972 সালে মিশরের রাজধানী কায়রোতে এটির নির্মাণ কাজ শুরু করেন ফাতেমীয় খিলাফতের সেনাপতি জাওহার আল সিকিলি। এরপর মসজিদটির স্থাপত্য শৈলীতে বিভিন্ন মুসলিম শাসক নিজ নিজ আমলের ছাপ রেখে যান। প্রাচীন মিশর থেকে শুরু করে গ্রিক, রোমান আর বিভিন্ন ইসলামিক সভ্যতার কারুকাজ ব্যবহার করা হয়েছে আল আজহার মসজিদের স্থাপত্যে। এর মধ্যে উসমানীয়দের তৈরি গম্বুজ, মামলুকদের মিনার অন্যতম। শুরুতে নামাজের স্থান ও উঠান নির্মিত হয়। কালে কালে মূল কাঠামো ঠিক রেখে এখনকার সুবিশাল মসজিদের রূপ পায় আল আজহার। বর্তমানে প্রায় 20,000 মানুষ একত্রে নামাজ পড়তে পারেন এই মসজিদে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেই নয়, ইসলামী শিক্ষার প্রসারেও অবদান রয়েছে মসজিদটির। প্রতিষ্ঠার কিছু বছর পর 35 জন আলেম এখানে কোরআন হাদিস বিষয়ে শিক্ষাদান শুরু করে। পরবর্তীতে অর্থনীতি, বিজ্ঞান, দর্শনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এই শিক্ষা কার্যক্রমই একসময় প্রসিদ্ধ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বহু চড়াই উতরাই পার করে এখনও সগর্বে দাঁড়িয়ে আল আজহার মসজিদ পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি। ইসলামী শিক্ষা ও সভ্যতার এ প্রাণকেন্দ্রে প্রতিবছর লাখো পর্যটকের সমাগম হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।